آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم صلى الله على وآله وصحبه اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا يا رسول الله حبيبا خالق تاتوي بروز دار الجلال فاكن هم تاتوي اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا صلاة يا رسول الله عليكم وأحسن منك لم تربص عني أجمل منك لم تلد النساء صلاة يا رسول الله عليكم لنا شمس وللأرض شمس وشمس أفضل شمس السماء صلاة يا رسول الله عليكم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي شكر الشكر اللهم صل على
محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم المقام واجب الاحترام حضرات مصليان کرام مربیان عظام دیگر علماء کرام نائب رسول انشد رسول আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দাগণ পর্দার অন্তরালে শ্রবণরত আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত মস্তকে কালিমাতুশ শুকরিয়া আদায় করি যে মহান মুনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে নেককার বান্দাদের লিস্টিভুক্ত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পালনার্থে সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে মসজিদে এসে কোরআন ও সুন্নাহর আলোকে কয়েকটি কথা আমাকে বলার এবং আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন। সেই জন্য জবানের হীনমন্যতাকে দূর করে জবানকে ছেড়ে দিয়ে সবাই উচ্চ আওয়াজে রবের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালামের হাদিয়া পেশ করি বিশ্ব মহান মানবতার শিক্ষক উম্মতের জন্য গাইডলাইন, যিনি উম্মতকে অন্ধকার জাহেলি যুগ থেকে ইসলামের পথ দেখিয়েছেন, আলোর পথ দেখিয়েছেন। তিনি হচ্ছেন আকা মাওলা তাজদার মদিনা রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সালাম এবং দরুদের হাদিয়া যেন নবীজি সোনার মদিনার মধ্যে পৌঁছে দিয়ে আমরা সকলে বলি আমিন। সম্মানিত মুসল্লি সাহেবান, সময় অত্যন্ত স্বল্পতা এবং প্যাকেট করা। গত জুমায় আজকে আমরা শাওয়াল মাসের দ্বিতীয় জুমা আদায়ের জন্য মসজিদে একত্রিত হয়েছি। গত জুমায় আমি শাওয়াল মাসের যে 6টি রোজা রাখলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কত ফজিলত এবং কত মর্যাদা দিবেন সেই সম্পর্কে এবং সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আজকের বিষয় যে আমরা আমাদের নবীজির অন্যতম একটি সুন্নাহ হলো নিকাহ তথা বিবাহ, যে কত বড় একটি ইবাদত, কত বড় সুন্নাত, এর ফজিলত কি, এই সম্পর্কে নির্দিষ্ট সময়ের মধ্যে আমি কয়েকটি কথা আপনাদের খিদমতে আলোচ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে আপনাদের থেকে খুবই মনোযোগ সহকারে শুনতে হবে, বিশেষ করে যারা যুবক রয়েছে তাদের থেকে, কারণ এখানে অনেক অসামাজিক বিভিন্ন গুনাহের দিক জড়িত থাকে, সেজন্য ভালো করে উপলব্ধি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাবার প্রথম আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন ওয়া খালাকনাকুম আজওয়াজা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়। সুবহানাল্লাহ। অর্থাৎ এক ঘরের মধ্যে একটা সন্তান, ছেলে সন্তান দান করলেন, তার সাথে যে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে অন্য ঘরের মধ্যে আমি তার জন্য কন্যা সন্তান দুনিয়ার মধ্যে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। এটা কোনো আমরা যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে এটা আমাদের বাহাদুরি না,
আল্লাহ রাব্বুল আলামিন আলমে আরওয়াহের মধ্যে থাকা অবস্থায় কে কার জীবন সঙ্গী হবে এটা আল্লাহ রাব্বুল আলামিন সিলেক্ট করে দিয়েছে। সুবহানাল্লাহ। বিবাহ মানে, নিকাহ মানে এটা নয় নিজের যৌবনের চাহিদা মেটানো, এটা নয়। বিবাহ অন্যতম একটি ইবাদত। এই বিবাহ এর মাধ্যমে আপনি যাকে জীবন সঙ্গী বানাবেন সে চাইলে আপনাকে জান্নাত থেকে জাহান্নামে নিয়ে যেতে পারবে। আবার একজন জীবন সঙ্গিনী সে চাইলে আপনার দোজখের ঘর, কৌতূহল ঝামেলা মুক্ত যে ঘরকে সে চাইলে জান্নাতের বাগান করে দিতে পারে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের মধ্যে কিতাবুন নিকাহ একটি অধ্যায়, একটি চ্যাপ্টার রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, قال رسول الله صلى الله عليه وسلم النكاح من سنتي فمن رغب عن سنتي فليس مني أو كما قال عليه الصلاة والسلام। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আন-নিকাহু মিন সুন্নতি, অসংখ্য আমার সুন্নাত রয়েছে, তার মধ্যে অন্যতম একটি সুন্নাত হলো বিবাহ। ফামান রাগিবা আন সুন্নতি, যে ব্যক্তি এই আমার সুন্নাতকে অনীহা প্রকাশ করলো, অস্বীকার করলো, ফালাইসা মিন্নি, সে আমার দলের অন্তর্ভুক্ত নয়। নাউযুবিল্লাহ। বিবাহকে যে অ্যাভয়েড করেছে জিনা করার জন্য, বিবাহ করে নাই সামর্থ্য থাকা সত্ত্বেও, সে আমার উম্মত নয়। নাউযুবিল্লাহ। এটা আমার কথা না, এটা আমার নবীর কথা। নবীজি অন্য হাদিসের মধ্যে ইরশাদ করেন, তুনকাহুল মারআতু লিআরবা, তোমরা যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হবা, তোমরা কেমন রমণী বিবাহ করবা, কেমন মেয়ে সিলেক্ট করবা। নবীজি ১৫০০ বছর আগে সেই রূপ আমাদেরকে দেখিয়ে দিয়েছে। কেমন রমণী, কেমন মেয়ে বিবাহ করলে ঘর শান্তি হবে, অশান্তি হবে না, সে তোমাকে জান্নাতের পথ দেখাবে। তুনকাহুল মারআতু লিআরবাঈ, ৪টি গুণ দেখে তোমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হও। ওই রকম ৪টি গুণ যার ভেতর রয়েছে, আপনারা যারা অভিভাবক রয়েছেন, আপনাদের সন্তানের জন্য ওই রকম মেয়ে সিলেক্ট করুন। ১ নাম্বার, লিমালিহা, ওই মেয়েকে তোমরা পছন্দ করো যার সামর্থ্য রয়েছে, মোটামুটি টাকা পয়সা রয়েছে। ২ নাম্বার, ওয়ালি হাসাবিহা, বংশ ভালো, তার নসল ভালো। আপনি একজন নামাজি, দিনদার, পরহেজগার বংশধরের সন্তান, আপনার এলাকায় কোন ভণ্ডামি, কোন বেদাত চলে না। আপনি মাঝবান্ডার দরবার শরীফ থেকে, যেখানে বিভিন্ন দরবার আছে, অনৈতিক কাজ হয়, যা আপনার সাথে করবে না, ওই রকম মেয়েটা আপনার ঘরে এনেছেন, অশান্তি হবে। আপনি যে আকীদা, আপনি যে বংশের, ওই বংশ দেখেন। লিমালিহা, ধন সম্পদ আছে নাকি দেখো, ১ নাম্বার। ২ নাম্বার, ওয়ালি হাসাবিহা, বংশ দেখো, ওই মেয়ের বাবা কেমন, মা কেমন, ওই মেয়ে কেমন। ৩ নাম্বার, ওয়ালি জামালিহা, টাকাও আছে, বংশ আছে, সুন্দর নাই, তাহলে অ্যাভয়েড করতে হবে। সৌন্দর্য লাগবে, কারণ এটা কোন
100 টাকা 99 মার্কেট না। আপনি আজকে বিয়ে করবেন, বুক করে কালকে ছেড়ে দিবেন, এইরকম কিছু নাকি? যে মেয়েকে আপনি ঘরের মধ্যে আনবেন, তাকে নিয়ে আপনি জান্নাত পর্যন্ত পৌঁছাতে হবে। এই ইস্তেকামত, এই ইরাদা আপনার অন্তরে থাকতে হবে। তাহলে আপনার থেকে সৌন্দর্যটা চুজ করতে হবে। কারণ সারাদিন ক্লান্তি, অফিস আদালত করে আপনি যার কাছে এসে শান্তি পাবেন, সে যদি সুন্দর না হয়, আপনার মন মতো না হয়, তাহলে ঘরটা হবে জাহান্নাম, অশান্তি হয়ে যাবে, স্বামী স্ত্রীর বন্ধন ঠিক থাকবে না। তাহলে যারা গার্ডিয়ান আছেন, এখানে শরীয়ত কি বলেছে? রাইট অফ রুলস, আপনার অধিকার রয়েছে। আপনি আপনার পিতা মাতা চুজ করার পরে আপনারও অধিকার রয়েছে যে আপনার পছন্দ হতে হবে। শুধু পিতা মাতার পছন্দ হলে হবে না, আবার আপনার পছন্দ হয়েছে পিতা মাতার পছন্দ হয় না, তেমন হবে না। দুজনের পছন্দ লাগবে, তবে অগ্রাধিকার বেশি, যে বিবাহ করবে তাকে অগ্রাধিকার বেশি দিতে হবে। কারণ সংসার পিতা মাতা করবে না, আপনার ছেলে বিয়ে করবে, ঠিক কিনা? তাহলে 3 নাম্বার কি বলেছি? ওয়ালি জামালিহা, সৌন্দর্যটাকে প্রাধান্য দিতে হবে। সর্বশেষ 4 নাম্বার, দিনদারিত্বকে আপনার সর্বপ্রথম দেখতে হবে। সুবহানাল্লাহ। এখন কথা হচ্ছে, আমরা প্রথম 3টা, লিমালিহা ধন সম্পদ, ওয়ালি হাসাবিহা বংশ, ওয়ালি জামালিহা সৌন্দর্য, প্রত্যেকটার সাইড মোটামুটি আছে, অথবা 3টা থেকে 2টা পাইছেন, 1টা পান নাই, তাহলে কোনো সমস্যা নেই। তগফর বিযাতিদ্দিন, 3টা যদি সামান্য থাকে, বা 2টা নাই 1টা আছে, বা 2টা আছে 1টা নাই, আপনি সব কিছুকে এক সাইডে রেখে তগফর বিযাতিদ্দিন, দিনদারিত্বকে আপনাকে সর্বপ্রথমে রাখতে হবে। সুবহানাল্লাহ। আর দুঃখজনক, এখন আমরা ছেলের জন্য, নাতির জন্য মেয়ে চুজ করি কেমন? সুন্দরভাবে নাচতে পারে কিনা, ভালো করে মার্কেটিং করতে পারে কিনা, নাটক করতে পারে কিনা, গান করতে পারে কিনা, এইরকম মেয়ে চুজ করি। নাউজুবিল্লাহ বলেন না। দিনদারিত্বটাকে তো আমরা রাখি না। শহরে ফ্ল্যাট আছে কিনা, টাকা পয়সা আছে কিনা, বংশ দিক দিয়ে যাবে লাগবে, সৌন্দর্য আছে কিনা, এই সমস্ত এগুলো দিনদারিত্বকে সর্বপ্রথম প্রাধান্য দিতে হবে। তারপরে তাহাদিস শেষ হয় নাই, নবীজি বলেছে, যে ব্যক্তি দিনদারিত্বকে প্রাধান্য দেয় নাই, তার ইবাদ ইয়াদাকা, নবীজি বলেছে ওই পরিবার জাহান্নাম হয়ে যাবে, এবং ওই পরিবারের উপর, ওই বিবাহ বন্ধনের উপর আমার নাউজুবিল্লাহ বলে, ওই ঘর শান্তি হবে। তাহলে যারা এখনো বিবাহ করে নাই এবং যারা গার্ডিয়ান রয়েছেন, আপনারা ভালো করে খেয়াল করেন। তুনকাহুল মারআতু লিআরবাঈন, 4টি জিনিস আপনার ছেলে সন্তানের জন্য, বিবাহের পাত্রী ঠিক করার জন্য 4টি জিনিস আপনার থেকে প্রথমে রাখতে হবে। এই 4টি জিনিস থেকে বেশি প্রাধান্য দিবেন তগফর বিযাতিদ্দিন, দিনদারিত্ব। ওই নারী কোরআন তেলাওয়াত যে তেলাওয়াত করে কিনা, কোরআন পড়তে পারে কিনা। এখন পাত্রী দেখতে গেলে আমরা জিজ্ঞেস করি, কোন ক্লাসে পড়ো, গান কয়টা পারো, গান গাইতে পারো কিনা, এই সমস্ত, ফেসবুকের অ্যাকাউন্ট কয়টা আছে, টিকটক করো কিনা, এই সমস্ত আছে ভাবে। এই কথা বের হয় না তুমি কোরআনের সূরা কয়টি পারো, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ো কিনা, পিতামাতার খেদমত করো কিনা। আজকে দুঃখজনক, আমাদের দেশের মধ্যে উল্টো যে কি বলা হয়, পিতামাতাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দেওয়া হচ্ছে, শুধুমাত্র এই ছেলে মেয়ে পিতামাতার অবাধ্য হয়ে বিবাহ, রাসূলের সুন্নাত এগুলাকে অ্যাভয়েড করে বিবাহ করার কারণে আজকে আমাদের দেশের মধ্যে, আমাদের সোসাইটির মধ্যে ওল্ড হোম, বৃদ্ধাশ্রম বেড়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ বলেন।
কিয়ামতের আলামত। আপনি দেখেন এমন একটা বৃদ্ধাশ্রম, আমি A to Z সকলকে বলতেছি এবং মিডিয়ার মাধ্যমে যারা দেখতেছে, আপনি একটা বৃদ্ধাশ্রমে গিয়ে দেখেন, কোন মায়ে থেকে শুনবেন না আমার ছেলে মুয়াজ্জিন, আমার ছেলে ইমাম, আমার ছেলে সামান্য ইনকাম করে সে আমাকে দুমুঠ খাওয়াতে পারতেছে না, সেজন্য সে আমাকে দিয়ে দিয়েছে। এইরকম সারা ওয়ার্ল্ড আপনি যদি ভিজিট করে দেখেন, এইরকম কোন মেয়ে কোন মা পাবেন না। তবে যারা পাবেন কি বলবে, ছেলে মেয়েকে আমি লন্ডন আমেরিকা ডাক্তার বানিয়েছি, ডক্টর বানিয়েছি, সে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, আজকে স্ত্রীর কথা শুনে তার ওয়াইফ আমাকে সহ্য করতে না পেরে আমাকে আজকে আমার স্থান হয়েছে এখানে, নাউজুবিল্লাহ। অথচ আপনি দেখেন সব চাইতে একজন দারওয়ানের চাইতে একজন ইমামের বেতন আরো কম। একজন দারওয়ানকে খাওয়াই দাওয়াই 18,000 থেকে 20,000 টাকা দেওয়া হয়, আরো ডিউটি করে কয় ঘন্টা, 8 ঘন্টা থেকে 10 ঘন্টা। কোথাও বেড়াতে গেলে বকশিস পাচ্ছে, আর ইমাম মুয়াজ্জিনের কোনো ছুটি নাই। দুনিয়াতে এমন একটি চাকরি হচ্ছে ইমামতির চাকরি। আপনারা সবাই ঈদের পরে বেড়াচ্ছেন, ঘোরাফেরা করেছেন, কিন্তু ইমাম কোথাও যায় নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে ওই ইমামের বেতন কত? 5,000, 6,000, 4,000। অথচ সে একজন 50,000 টাকা মাসে ইনকাম করে, যে ওই রকম ব্যক্তির চাইতো আরো সুখে শান্তি তার জীবন চলতেছে। সুবহানাল্লাহ। তুনকাহুল মারআতু লিআরবাঈন, ওই মেয়েকে তোমরা বিবাহ করো, নবীজি বলেছে যার ভেতর এই 4টি গুণ রয়েছে ওই রকম মেয়ে তোমরা বিবাহ করো। প্রত্যেক নবীর 4টি সুন্নাত ছিল। আরবাউন মিন সুনানিল মুরসালিন, প্রত্যেক নবী যে নিয়মিত 4টি সুন্নাত নবী রাসূলগণের ভেতর বিরাজমান ছিল। 1 নাম্বার আল হায়া, লজ্জা। প্রত্যেক নবীকে যে মায়ের উদর থেকে বের হওয়ার পর থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওনাদেরকে হায়া, লজ্জা বোধটা দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। 2 নাম্বার আসওয়াক, মেসওয়াক করা। নি'মাস সিওয়াকি আয-যাইতুন ফাইন্নাহু সিওয়াকি ওয়া সিওয়াকুল আমবিয়া'i মিন ক্বাবলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা জাইতুনের ঢাল দ্বারা মেসওয়াক করো। মেসওয়াক করলে কি হবে? রবের সন্তুষ্টি অর্জন হয়। দাঁত পরিষ্কার থাকে, অনেকের মুখের মধ্যে ক্যান্সার হয়, এটা হবে না। কারণ আমি যেভাবে মেসওয়াক করেছি, আমার পূর্ববর্তী যত নবী রাসূলগণ 2,24,000, 3,36,000 মতান্তরে যত পয়গম্বর দুনিয়ার মধ্যে এসেছিল, প্রত্যেকে জাইতুনের ঢাল দ্বারা মেসওয়াক করেছে। সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেক নবীর 4টি সুন্নাত ছিল। কয়টি? 4টি। আমার কথা বোঝা যাচ্ছে? প্রত্যেক নবীর কয়টি সুন্নাত? 4টি। 1 নাম্বার আল হায়া, লজ্জাবোধ। প্রত্যেক নবীর লজ্জাবোধ ছিল। আমরা আমাদের সতর কতটুকু এটা আমরা জানি না। অনেকে দেখি লুঙ্গি ঘুষ মারে যে এখানে সতর দেখা যায়, অথচ সে জানে না যে নাভির নিচ থেকে হাঁটুর নিচ পর্যন্ত যে একজন পুরুষের সতর, আর মহিলার সতর মাথা থেকে পা পর্যন্ত পুরাই মহিলার সতর। অন্য এক বর্ণনায় আসতেছে সাউতুল মারআতি আওরা, একজন মহিলার আওয়াজটাও সতর। সুবহানাল্লাহ। সেজন্য আমরা লুঙ্গি গীত মারতে খেয়াল করবো, সতর্কতা অবলম্বন করবো। আপনার হাঁটুর উপরের এটা কি সতর। তাহলে আল হায়া 1 নাম্বার লজ্জাবোধ, শালীনতা প্রত্যেক নবীর ছিল। 2 নাম্বার আসওয়াক, মেসওয়াক। প্রত্যেকে আমি বলে দিব মেসওয়াক ব্যবহার করবেন। মেসওয়াক ব্যবহার করে নামাজ পড়লে এমনি নামাজ পড়ার চেয়ে 70 গুণ আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামার মধ্যে সওয়াব লিপিবদ্ধ করে দিবে। সুবহানাল্লাহ। 3 নাম্বার আত-তাআত্তুর,
আতর ব্যবহার করা, সেন্ট না, আতর। আর তাআত্তুর, প্রত্যেক নবী রাসূলগণ আতরের প্রতি বেশি ভালোবাসা ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কিতাবের মধ্যে আসতেছে অনেকে অনেক রকম হাদিয়া আনতেন, তবে সবচেয়ে বেশি পছন্দ করতেন যখন কেউ আতর গিফট করতেন। সুবহানাল্লাহ। আর তাআত্তুর, আতর ব্যবহার করা। কারণ বর্তমান ইহুদি খ্রিস্টানের চক্রান্ত, তারা তাদের যে প্রোডাক্ট গুলো আছে এগুলো মুসলমানের মধ্যে ঢুকাই দিচ্ছে। এই অ্যালকোহল, অবৈধ জিনিস দিয়ে তারা সেন্ট গুলা কি করে, মেক করে, তারা এগুলা প্রোডাক্ট বানায়। তাহলে এগুলো দিয়ে আপনি নামাজ পড়লে নামাজ হবে না, মাকরুহে তাহরিমি হবে। আতর আপনি সব জায়গায় ইউজ করতে পারবেন, ঘরের মহিলারাও আতর ব্যবহার করতে পারবেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার গেল। 4 নাম্বার আন-নিকাহ। প্রত্যেক নবী রাসূলগণ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, তবে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ করেন নাই। ওনাকে আল্লাহ রাব্বুল আলামিন আসমানে উঠিয়ে নিয়েছেন, বর্তমান দ্বিতীয় আসমানে রয়েছে। তিনি কিয়ামতের পূর্বে এসে আবার দ্বীনের দাওয়াত দিবেন, তবে নবী হিসাবে না, উম্মত হয়ে, শেষ নবীর উম্মত হয়ে আসবে। উনি বিবাহ করবে, দুনিয়াতে জীবন যাপন করবে, ওনার মৃত্যু হবে। সুবহানাল্লাহ। তাহলে কি বলেছি? আরবাউন মিন সুনানিল মুরসালিন। প্রত্যেক নবীর সুন্নাত কয়টি? 4টি। এ টু জেড প্রত্যেক নবী এই 4টি সুন্নতের উপর অটল ছিলেন। 1 নাম্বার যে আল হায়া, 2 নাম্বার আসওয়াক, মিসওয়াক, 3 নাম্বার আত-তাআত্তুর, আতর ব্যবহার করা, 4 নাম্বার আন-নিকাহ। সুবহানাল্লাহ। এখন বিবাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। তোমরা বিবাহ করো যাদের সামর্থ্য রয়েছে। আবার শুধু সামর্থ্য আছে, হাজার হাজার লক্ষ টাকা রয়েছে, যৌবন নাই, বিবাহ করে মেয়ে একটা ঘরে এনেছে, সে জায়গায় একসাথে ও আরেকজনের সাথে পালাইছে, এরকম আছে না নাই? মর্দন শক্তি, যৌবন শক্তিও লাগবে, বিবাহ করে আনি রাখলে হবে না। তাহলে যৌবন শক্তি লাগবে, এই জন্য আপনি তার হক তাকে দিতে হবে। আবার এটাও না, টাকা পয়সা নাই, ঋণ নিয়ে বিবাহ করছে শুধু শারীরিক চাহিদা মেটানোর জন্য না। খাদ্য, বস্ত্র, বাসস্থান 3টা থাকতে হবে। আপনি যদি এতটুকু সামর্থ্য থাকে, নবীজি বলেন তুমি বিবাহ বন্ধনে তুমি আবদ্ধ হয়ে যাও। সূরা নূরের মধ্যে বলতেছে ওয়ানকিহুল আয়ামা মিনকুম, তোমরা তোমাদের ছেলে সন্তানকে বিবাহ বন্ধনে আবদ্ধ করায় দাও উপযুক্ত হলে। এখন এক ঘরে একটা ছেলে একটা মেয়ে সমবয়সী, ছেলেরও বিবাহের বয়স হয়েছে, মেয়েও উপযুক্ত হয়েছে, তাহলে বাবা কি করে না, ছেলের আর খবর রাখে না, মেয়েটা নিয়ে পেরে আসে না। আপনার সমাজে কি বলবে, ও কি বলবে, এটা কেন? আপনাকে কি সমাজে 5 টাকা দেয় নাকি আপনি সমাজের টাকা নিয়ে চলেন? রাসূল আল্লাহ কি বলবে এই খবর নাই, আপনি সমাজের কথা চিন্তা করতেছেন। আপনি না খাই থাকেন না, সমাজ তো আপনাকে দেখবে না ভাত খাইছেন কিনা, তো আপনি সমাজের খবর নিয়ে কি লাভ? আল্লাহ রাসূল কি বলেছে ওটা দেখেন। আমার ছেলে মেট্রিক পাস করছে, বিয়ে, এখন আমার টাকা পয়সা আছে, ছেলে তো কিছু করে না, বিয়ে করলে সমাজে বলবে যে বেকার, ছেলে একটা বিয়ে করা দিয়েছে কি, ও তো বিবাহের প্রয়োজন। একজন ছেলে বিবাহ করলে কত ফায়দা? 1 নাম্বার তার কি হবে, স্বাস্থ্য ভালো থাকবে। 2 নাম্বার, এটা একটা হাদিস বলে দিই, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া মা'শারাশ শাবাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়া মা'শারাশ শাবাব, হে যুবক সম্প্রদায়রা, তোমরা ভালো করে শ্রবণ করো। মানিস্তাতা মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ, যাদের পিতামাতা সামর্থ্যবান, তোমার সামান্যটুকু ইনকাম রয়েছে, বাআতা ফালইয়াতাযাওয়াজ, তুমি দেরি না করে
গুনাহের মধ্যে লিপ্ত হওয়ার আগে ফালিয়াতাযাওয়াজ, তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাও। সুবহানাল্লাহ। সামর্থ্য থাকলে, শক্তি থাকলে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাও। বিবাহ করলে কি হবে? ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার, চোখের গুনাহ থেকে তুমি মুক্ত হতে পারবে। গুনাহ হবে, তবে একজন বিবাহিত পুরুষ আর অবিবাহিত পুরুষ অনেক ডিফারেন্স। বিবাহিত পুরুষ হাজারো গুনাহ করলে তার মাথায় এটা থাকবে, আমার ঘরে তো বিবি আছে, হালাল স্ত্রী, আমি এই গুনাহ করতে পারি না। তার সামান্যটুকু যদি জ্ঞান থাকে, তার মস্তিষ্ক যদি সঠিক থাকে, তাহলে সে কখনো খারাপ কাজে লিপ্ত হতে পারবে না। তবে যে আনমেরিড, অবিবাহিত, সে গুনাহ করতে দ্বিধাবোধ করবে না, কারণ গুনাহ করবে যৌবনের তাড়নায়। যৌবন, সেক্স এমন একটা জিনিস যেটা উস্তাদ মানে না, যেটা পিতামাতা মানে না। আজকাল এত বেশি গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে কেন? এই যে স্লিপার বাসগুলো যেগুলো দেখতেছেন কক্সবাজার রোডে, আমাদের বাড়ির সামনে হাজার হাজার ওলিদের কবর। ঢাকার ড্রাইভার ওনারা কি এখানে কারা চলাফেরা করেছে, কার কবর এটা দেখে না। যত গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে আপনি দেখেন, সব ঢাকার গাড়ি। কারণ কি? যে স্লিপার গুলো ঢাকা থেকে কক্সবাজার যাচ্ছে, এগুলো এক একটা স্লিপার না, এগুলো হচ্ছে নাইট ক্লাব। নাউজুবিল্লাহ বলেন না, এগুলো গাড়ির ভিতর জানা হচ্ছে। আর সেই ড্রাইভার জানে না যেগুলো ওলি আল্লাহর স্থান, গাড়ি কন্ট্রোল করে না, গাড়ির ভিতর গুনাহ হচ্ছে। যে ব্যক্তি, যে ড্রাইভার সততার সাথে ওযু কালাম বানায় দরুদ শরীফ পড়ে গাড়ি চালাবে, আল্লাহর কসম ওই গাড়ি অ্যাক্সিডেন্ট হলো কোন যাত্রীর ক্ষতি হবে না। সুবহানাল্লাহ। আপনি গাড়ির ভিতর দরুদ শরীফ, ইস্তেগফার, তওবা, কলমা পড়তে থাকেন, গাড়ি যদি চুরমার হয়ে যায়, সবাই যদি মরেও যায়, ইনশাআল্লাহ আল্লাহর ওয়াদা, আপনি আপনার একটা ক্যাশও এদিক সেদিক হবে না। সুবহানাল্লাহ। আর গাড়ির ভিতর দেখাইয়েপনা, অবৈধ নারী পুরুষ একসাথে জেনার মধ্যে লিপ্ত, তো গাড়ি করে অ্যাক্সিডেন্ট না হয় কি হবে? আল্লাহ হেফাজত করা, আমিন বলেন। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার, বিবাহ করলে কি হবে? একজন পুরুষের তার চোখের হেফাজত হবে। কারণ আপনি বের হলে মেয়েরা আপনার সামনে পড়বে। তাহলে বিবাহ ওয়ালা ব্যক্তি, একজন বিবাহিত পুরুষ, সে কখনো গুনাহ করতে পারে না। গুনাহ যদি তাকে তাজ করতে চায়, তার অন্তর প্রকম্পিত হবে, তার মাথার মধ্যে বাড়ি দিবে, আমার ঘরে হালাল স্ত্রী আছে। আর যার পাশে হালাল স্ত্রী, সবসময় তাকে, তার ভেতর যৌবনের তাড়না সবসময় নাড়া দেয় না। কথা বলেন ঠিক কিনা? ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার, এক নাম্বার। ওয়া আহসানু লিল ফারাজ, তাহলে কি হবে? তার লজ্জাস্থান হেফাজত থাকবে, তার লজ্জাস্থান গুনাহের দিকে আগাবে না। সুবহানাল্লাহ। তাহলে এগুলা গেল। এখন পরবর্তী সেন্টেন্স, যার থেকে টাকা নাই, যৌবনের চাহিদা রয়েছে, সে কি বিবাহ করে মেয়ে একটা ঘরে ফেলে রাখলে স্ত্রীর হক আদায় হবে? কথা বলেন। আমি তো প্রথমেই বলেছি, বিবাহ মানে শারীরিক চাহিদা পূরণ করা নয়। ওয়ামান লাম ইস্তাতি' ফাআলাইহি বিসসাওমি ফাইন্না লাহু বিজাউ। তোমার যৌবন শক্তি আছে, টাকা পয়সা নাই, নবীজি বলতেছে তুমি রোজা রাখো 30 দিন 30টা, বহুত ভালো। বিবাহ করলে শুধু শারীরিক চাহিদা মেটানো না, একজন মহিলা যে ঘরের মধ্যে আনবেন, তার পিতা মাতা ছেড়ে তার সম্পূর্ণ খরচ, তার সম্পূর্ণ একটু দায়িত্ব যদি আপনি নিতে পারে, তাহলেই আপনার উপর বিবাহ ওয়াজিব, সুন্নাত। বিবাহ কয়েক প্রকার, যেমন বিবাহ সময় অনুযায়ী ওয়াজিব, বিবাহ সময় অনুযায়ী হারাম, বিবাহ সময় অনুযায়ী সুন্নতে মুআক্কাদা। সুবহানাল্লাহ। সামর্থ্য আছে, টাকা পয়সা আছে, বিবাহ করে না, বাহিরে জানা করে, কবিরা গুনার মধ্যে অন্তর্ভুক্ত, সে নাউজুবিল্লাহ বলে। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামান লাম ইস্তাতি' ফাআলাইহি বিসসাওমি ফাইন্না লাহু বিজাউ।
সামর্থ্য আছে শারীরিক, টাকা পয়সা নাই, তাহলে বলতেছেন রোজা রাখো। রোজার মাধ্যমে যৌবনের যে তাড়না এটা কমে যায়। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা তাযাওয়াজাল আবদু ফাকাদ ইসতাকমালা নিসফাদ-দীন। তোমরা বিবাহ বন্ধনে যখন আবদ্ধ হয়ে যাবা, ইস্তাকমালা নিসফাদ-দীন, ঈমানের দ্বীনের অর্ধ তুমি পরিপূর্ণ করে ফেললা। সুবহানাল্লাহ। আপনি অবিবাহিত পুরুষ ঈমানের পরিপূর্ণ করতে পারে না, অর্ধেকও যাইতে পারে না। তাযাওয়াজাল আবদু, যখন সে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাবে, নিসফাদ-দীন, তার অর্ধেক দিন পরিপূর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহ। ফালিয়াত্তাকিল্লাহ ফি নিসফিল বাকি, আর বাকি যে হায়াত, যে লাইফটা রয়েছে, ওটা কি করবে? ফালিয়াত্তাকিল্লাহ, তার স্ত্রী এবং সে মিলে আল্লাহকে ভয় করবে, সঠিকভাবে জীবন যাপন করবে। সে যেমন পিতা মাতা ছেড়ে শ্বশুর বাড়িতে এসেছে, মনে করতে হবে তার শাশুড় এবং শ্বশুরই এগুলো হচ্ছে তার পিতা মাতা, তার ওইভাবে খেদমত করতে হবে। পিতা মাতা মেনে নিতে পারলে তাহলে ওই ঘরে শান্তি হবে। তাহলে আপনি বিবাহ করেছেন, আপনার থেকে স্ত্রীর ভরণ পোষণ, শুধু স্ত্রী আপনার খেদমত করবে তা না, আপনারও হক রয়েছে। স্ত্রী অসুস্থ হলে তার পাশে সময় দেওয়া, তাকে সেবা শুশ্রূষা করা। আবার সব সময় মায়ের পক্ষে নিবেন এমন না। অনেক সময় ছেলের মা আপনি না থাকলে তার সাথে কি করতে পারে? ঝগড়াঝাটি করতে পারে। তাহলে আপনার থেকে উভয় পক্ষের কথা মেনে নিতে হবে, শুনতে হবে। তাহলে যেটা রায়, ওদিক দিয়ে রায় দিতে হবে। আপনার স্ত্রী অপরাধ করলে তাকে শাসন করতে হবে। তাহলে আপনার মা যদি অপরাধ করে, ওনাকে বুঝাতে হবে। এটাও খেয়াল রাখতে হবে। সবসময় অনেকে আছে মায়ের পক্ষে স্ত্রীকে শাসন করতে চায়, এটা ঠিক না। কারণ আপনার থেকে অলওয়েজ চিন্তা করতে হবে সে পিতা মাতা ছেড়ে এখানে এসেছে, তারও খেদমত করতে হবে। স্ত্রীর স্বামীর হক রয়েছে, এগুলা পূরণ করতে হবে। যারা নতুন বিবাহ করেছে বা করবে, কয়েকটি কারণে, এমনি তো স্ত্রী গায়ে হাত তোলা যাবে না, হারাম। কয়েকটি কারণে স্ত্রীকে প্রহার করা জায়েজ। এক নাম্বার, নামাজ না পড়লে। নামাজ না পড়লে, দ্বীন ইসলাম শরীয়তের বিরোধী কোন কাজ করলে আপনি তাকে প্রথমে বুঝাবেন, দ্বিতীয়ত প্রহার করা শরীয়ত অনুমতি দিয়েছে। দুই নাম্বার, তখন প্রহার করতে পারবেন সে আপনার উপস্থিতিতে সাজসজ্জা অবস্থায় থাকে না, মানে সাজে গুজে না। বাহিরে গেলে সেন্ট দুইটা, একটা জায়গায় দুইটা মারে, অথচ এটা হারাম। মহিলারা সেন্ট ইউজ করতে পারবেন। এতটুকু বর্তমান অনেক সেন্ট বের হয়েছে যেটা গ্রাম বাহিরে যাবে না, নিজে পাবে, ব্যবহার করতে পারে। ঘামের গন্ধ বা বিভিন্ন স্মেল আসে, তাহলে পারবে। এমন পারফিউম বা আতর ইউজ করবে যেটা অন্য কেউ পাবে না, তখন পারবে। স্বামীর জন্য সব জায়েজ, তাহলে তখন ইউজ করবে, আপনি তখন মারতে পারবেন। দেখেন আপনার উপস্থিতিতে সে সাজে না, পারফিউম মানে না, যখন বাহিরে যায়, বেড়াতে যায়, তখন কিন্তু পারফিউম ইউজ করে। তখন আপনি তাকে বুঝাবেন, যদি আপনার কথা না শুনে তাহলে আপনি তাকে প্রহার করতে পারবেন। তিন নাম্বার, যখন আপনার তাকে প্রয়োজন হয় ডাকলে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজের নিয়ত বাঁধছে এমন সময় আপনার থেকে শারীরিক চাহিদার জন্য তাকে প্রয়োজন, আপনি যদি তাকে ডাকেন, নবীজি বলে আগে নামাজ বাদ দাও, স্বামী যেটার জন্য ডাকছে ওটার আগে সারা দাও। সুবহানাল্লাহ। ইসলাম কত সুন্দর, দেখছেন? তবে নামাজ বাদ দাও, আগের দিয়ে পড়াশিয়ান ইয়াম করো। তাহলে এই তিন কারণে যখন ডাকছেন না গেলে, তাহলে প্রহার করা যাবে। শরীয়ত হচ্ছে খুব সুন্দর, আর অন্যথায় প্রহার করা যাবে না। তাহলে যাদের ঘরে দেবর আছে, স্ত্রীদের থেকে ওভাবে সতর্ক থাকতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেবর হচ্ছে মৃত্যু স্বরূপ। গুনাহ হতে 1 সেকেন্ড লাগে না।
কথার ফাঁকে বিভিন্ন কাজের মাধ্যমে গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যেতে পারে। সেজন্য স্ত্রীদেরকে বা আপনারা যারা শ্বশুর হয়েছেন, আপনাদের ছোট ছেলে রয়েছে উপযুক্ত, তাহলে আপনাদের বৌমাকে আপনারা বলবেন তোমার ছোট ভাইয়ের সামনে তুমি পর্দার সাথে যাবা, পর্দা মেনটেন করবা, এগুলো আপনাদের দায়িত্ব। স্বামীরও তো অধিকার রয়েছে, স্বামী তো সবসময় ঘরে বসে থাকবে না, এগুলো শিখেই দিতে হবে, নামাজের জন্য তাকিদ দিতে হবে। তাহলে এই সমস্ত এগুলো সব যদি আপনার ভেতর আপনার সামর্থ্য অনুযায়ী সবকিছু থাকে, তাহলে একজন উপযুক্ত ছেলেকে আপনি দেরি না করে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়ে দেন। সুবহানাল্লাহ। ফানকিহুল মা তাবা লাকুম আইমা হাল্লা লাকুম। তাহলে এখানে অনেক লম্বা কথা, এগুলো সংক্ষিপ্ত ভাবে বলা। মোহর, মোহর এগুলো আমরা কিছু মনে করি না, অথচ মোহর যে ফরজ, আপনি মোহর ছাড়া স্ত্রীর গায়ে টাচ করলে এটা যে জানার গুনাহ হবে আল্লাহ মালুম। আলহামদুলিল্লাহ আমার বিবাহতে আমি 1 টাকা বাকি রাখি নাই, 1 টাকা একটা পয়সা, যা মোহর ধরেছে আগদের আগে আমি এগুলা পরিশোধ করেছি আলহামদুলিল্লাহ। তো কত মানুষ স্ত্রীর হক না দিয়ে কবরে চলে গেছে, অনেকে বুড়া হয়ে গেছে। এই মেসেজ আমি দিয়ে যাই, এখনো পর্যন্ত যারা স্ত্রীর মোহর দেন নাই, মোহর আদায় করে নেবেন। এটা মেয়ের বাপেরও হক নাই, মেয়ের আত্মীয় স্বজনেরও হক নাই, এটা মেয়ের পরিপূর্ণ হক। সে চাইলে ফেলে দিতে পারবে, সে চাইলে যা ইচ্ছা তা করতে পারবে। অনেকে বলে আমি আপনাকে মাফ করে দিয়েছি, এগুলো হচ্ছে বন্ডামি। মাফ করে দিতে বলছে তো কোন সমস্যা হোক, আগে সবকিছু বাদ দিয়ে বলবে যে মোহর আগে আদায় করো, তারপর আমি তোমার ঘর থেকে যাবো। কথা বলেন ঠিক কিনা? এই মাফের খেলা নাই, এটা মাফ করা শরীয়ত আপনাকে বলে নাই, শরীয়ত মোহর নিতে বলেছে। কারণ জাহেলি যুগে এগুলো ছিল না বিদায় তারা কি করতো, সকালে একটা বিয়ে করতো, জোহরের সময় ছেড়ে দিত, জোহরের সময় বিয়ে করতো, সারা রাত ইউজ করে সকালে ছেড়ে দিত। কারণ কি, ইসলাম ছিল না, যেমন ইচ্ছা তেমন করেছে। মোহর হচ্ছে ফরজ। মা তাবা লাকুম মিনান নিসাই, তোমরা মহিলাদেরকে বিবাহ করো হালাল ভাবে মোহর দিয়ে, ফরজ মনে করে। সেজন্য যারা বিবাহ করো নাই, এই সমস্ত কথাগুলো আমলে রেখে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অতি দ্রুত বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার তৌফিক দান করে। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল